This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনি দেখছেন টিভি9 বাংলা। ঘড়িতে এখন সকাল 8টা আর আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। একটাও তৃণমূলের লোকেদের নাগরিকত্ব দেব না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায়। বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরের মন্তব্যে তীব্র বিতর্ক। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও। এ বিষয়ে প্রশ্ন করা হলে নিজের বক্তব্যে অনার থাকেন শান্তনু ঠাকুর। প্রথমে শোনাই সেই ভাইরাল ভিডিও, তারপরে শোনাবো শান্তনুর বিশ্লেষণ। টিএমসির লোকদের নিতে দেবেন না, একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না, একটা টিএমসি কেও নাগরিকত্ব দেবো না। তারপরে ওদের দেখাবো, ঠিক আছে, ওদের খ্যামটা নাচ কাকে বলে, তারপরে ওদের দেখাবো। বড় বড় কথা না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের। যারা সিএর বিরোধিতা করছে তারা যদি নাগরিকত্ব নিতে আসে ৭১ সালের আইন অনুসারে, মমতা বন্দ্যোপাধ্যায় ওদের যেন নাগরিকত্ব দিতে পারে বা ওর ভোটার কার্ডে যেন সেটা সম্পূর্ণ হয়। হ্যাঁ, কে তো দল বেছেই তো এটাকে ডিনাই করেছে, সমর্থন করেনি। ওর তো সিটিজেনশিপ দরকার নেই, ও তো বলে দিয়েছে। তো কেন সিটিজেনশিপ দিতে হবে ওদের? এটা কি বললেন শান্তনু ঠাকুর? আমার সহকর্মী দীপঙ্কর রয়েছেন আমার সঙ্গে সরাসরি। দীপঙ্কর, শান্তনু ঠাকুরের এই মন্তব্য, এ তো শাসক দলের হাতে অস্ত্র তুলে দেওয়ার মতন। একদমই তাই, শাসক দলের হাতে অস্ত্র উঠে আসলো। কারণ শান্তনু ঠাকুর যেভাবে সিএর জন্য আন্দোলন করেছিলেন এবং 5 বছর ধরে আন্দোলন করার পর যখন সিএ লাগু হলো, তখন স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছিল যে সিএ হয়ে যাওয়ার ফলে শান্তনু ঠাকুর সহ একাধিক বিজেপির প্রার্থী তারা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজে ছিল, কারণ মতুয়াদের একটা দাবি ছিল। কিন্তু এমতো পরিস্থিতিতে একই জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বারবার বলে আসছিল নাগরিকত্ব নেব না, নাগরিকত্ব আবেদন করবেন না, প্রয়োজন নেই। কিন্তু এ পর্যন্ত ঠিক ছিল। এরপর সিএ নিয়ে যে এরকম একটা ভয়ঙ্কর কথা শান্তনু ঠাকুর বলতে পারেন, সেটা বোধহয় কারোরই প্রত্যাশা ছিল না। কারণ তিনি স্পষ্ট মঞ্চে দাঁড়িয়ে তার যে প্রচার, সেই প্রচারে বলছেন একটা তৃণমূলের লোকেদেরও নাগরিকত্ব দেব না। অর্থাৎ শান্তনু ঠাকুর তিনি ঠিক করবেন যে কাকে নাগরিকত্ব দেওয়া হবে, কাকে নাগরিকত্ব দেওয়া হবে না। এটা কখনো কোনো মন্ত্রী কিংবা সাংসদ বা কোনো প্রার্থী কেউই কিন্তু এটা বলতে পারেন না, কারণ এটা একটা সরকারি প্রকল্প। সিএ নেবে কি নেবে না এই কথা কিন্তু বলতেই পারেন, বা এটা একটা রাজনৈতিক বিরোধিতাটা হতে পারে। কিন্তু যখন বলা হচ্ছে যে সরকারি কাজ, এটা দেব না তৃণমূল কংগ্রেসকে, এটা কিন্তু একটা অন্যরকম বার্তা। আমাদের সঙ্গে থাকো, শোনাই আপনাদের এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি প্রতিক্রিয়া দিয়েছেন। উনি কখন কি বলেন কোনো ঠিক থাকে না। উনি নিজে বলেছিলেন যে সিএ চালু হওয়ার পর উনি প্রথম ওই কেন্দ্রীয় সরকারের পোর্টালে নাগরিকত্ব পাওয়ার জন্য, আপনাদের থেকে শুনেছি, উনি নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবেন বলেছেন। প্রথম কথা হচ্ছে, সেই আবেদনটা কি উনি করেছেন? উত্তর হচ্ছে না, ওই আবেদন উনি এখনো করেননি। তাহলে কেন্দ্রীয় সরকারের পোর্টালকে কেন্দ্রের মন্ত্রী, জাহাজ প্রতিমন্ত্রী, তিনি নিজেই বিশ্বাস করতে পারছেন না। তা তিনি কাকে রাখবেন আর কাকে তাড়িয়ে দেবেন, এই বিজেপি এই যে বিভাজনের রাজনীতি, ওটা উনি ভালোই আয়ত্ত করেছেন। আর এই মুহূর্তে একটা বড় আপডেট আপনার জন্য। চন্দ্রবাবু নাইডুকে নির্বাচন কমিশনের নোটিশ। মুখ্যমন্ত্রী জগন রেড্ডির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ। নাইডুর বিরুদ্ধে 31শে মার্চ কমিশনে অভিযোগ দায়ের। 19 লোকসভা ভোটে উত্তরবঙ্গে দাপট দেখিয়েছিল বিজেপি। সেই উত্তরে কোচবিহার থেকেই ভোটে প্রচার শুরু প্রধানমন্ত্রীর। একই দিনে কোচবিহারের সভা থেকে এজেন্সি নিয়ে ফের কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। আগামী 5 বছরের দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর। সিএ এর বিরোধিতায় ফের সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জবাবে নরেন্দ্র মোদীর তোপ, সিএএ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা। একই দিনে কয়েক ঘন্টা ও কয়েক কিলোমিটারের ব্যবধানে দুই হেভিওয়েটের টক্কর। ভোটের বাংলায় তেতে উঠল কোচবিহার। ভোট ঘোষণার আগে বাংলায় একাধিক সভা করেছেন প্রধানমন্ত্রী। নির্বাচন ঘোষণার পর কোচবিহার দিয়ে বাংলায় শুরু করলেন নির্বাচনী প্রচার। নরেন্দ্র মোদী যখন কোচবিহার শহরের রাসমেলার মাঠ থেকে একের পর এক তীর ছুটছেন তৃণমূলের দিকে, তার কিছু আগে কোচবিহারের মাথা ভাঙার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এজেন্সি তোপ। আর তোমরা যদি এতই কনফিডেন্ট হও যে তোমরা জিতবে, তাহলে তোমরা রোজ লোকের বাড়ি ইনকাম ট্যাক্স কেন রেট করাচ্ছ, এজেন্সি কেন রেট করাচ্ছ?
কোচবিহারে দাঁড়িয়েই দুর্নীতির বিরুদ্ধে খড়গহস্ত প্রধানমন্ত্রী। আগামী 5 বছর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্র মোদী। बंगाल के मेरे भाइयों बहनों, आने वाले 5 वर्षों में भ्रष्टाचारियों पर और कड़ी कार्रवाई होगी। সম্প্রতি কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী তথা রানিমা অমৃতা রায়ের সঙ্গে কথোপকথনে বাংলায় ইডির অ্যাটাচ করা 3000 কোটি টাকা গরিবদের ফিরিয়ে দিতে ইচ্ছে প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এদিন মাথাভাঙা সভা থেকে এই প্রসঙ্গে টাকা উদ্ধার নিয়ে মারাত্মক অভিযোগ করেন বাংলার মুখ্যমন্ত্রী। লোকের বাড়ি থেকে ইডি টাকা তুলে নিয়ে আসছে আর বিজেপি পার্টিকে দিয়ে দিচ্ছে, বলছে ইডির টাকা জনগণকে দেবো, গরিব জনগণকে। আমি বলি দিয়েছো আজ পর্যন্ত? মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে, কিন্তু মানুষ আর ভুল বুঝবে না, এইটুকু জেনে রাখুন। মানুষ কিন্তু বুঝে গেছে আপনাদের ভূমিকা এবং আপনাদের কাণ্ড কারখানা। জলপাইগুড়ি, দার্জিলিং এবং কোচবিহার 3 লোকসভা কেন্দ্রেই মতুয়া ভোট রয়েছে যথেষ্ট। উত্তরে প্রচারে গিয়ে আরও একবার মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ ছোড়েন সিএএ করতে দেবেন না। তার অভিযোগ সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছে কেন্দ্র। পাল্টা প্রধানমন্ত্রী তো সিএএ নিয়ে অপপ্রচার করছে বিরোধীরাই। কোনো কে হবে না, এনআরসি হবে না, নিশ্চিত থাকুন। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, রাজবংশী থেকে শুরু করে আদিবাসী নিশ্চিন্তে থাকুন। बीजेपी सरकार सीएए लेकर आई है तो ये अफवाहें फैला रहे हैं। हर परिवार को नागरिकता देना ये मोदी की गारंटी है। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে একচেটিয়া ভালো ফল করেছিল বিজেপি। উত্তরের 8টি আসনে 7টি যায় পদ্মের ঝুলিতে। 19-এর ভোটে কোচবিহারে নিশীথ প্রামাণিকের সমর্থনে সভা করে যান প্রধানমন্ত্রী। তৃণমূলের দখলে থাকা কোচবিহার জেতে বিজেপি। এবার সেই উত্তর দিয়েই বাংলায় ভোটের প্রচার শুরু করলেন নরেন্দ্র মোদী। একই দিনে একই জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে সরগরম কোচবিহার। সুমন কল্যাণ ভদ্র ও সায়ন্ত ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা।